Hey guys, welcome back to our channel. সো আমরা বেশ কিছুদিন ধরেই অনেকে আমাদের টেক্সট করছেন যারা উইন্ডসরে আসার প্ল্যান করছেন আমি বলতে পারিনি বাচ্চা বুঝছেন। নিয়ে। সো বাচ্চাদের স্কুলিং নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। সো সেই টেক্সটগুলো থেকেই আমরা এই ঠিক ভিডিওটা আছে। বানানোর প্ল্যান করেছি। সো এই ভিডিওটা বেসিক্যালি আমরা ডিসকাস করব যে আর উইন্ডসরে যারা আসছেন বাচ্চা নিয়ে তারা কিভাবে বাচ্চার স্কুলিং এখানে করাবেন, স্কুলিং ওকে, ওকে। প্রসিডিউরটা এবং কি কি ডকুমেন্ট দরকার হয়, কি কি ওভারঅল প্রিপারেশন দরকার হয়, কিভাবে আপনি স্কুলকে কন্ট্যাক্ট করবেন এবং আপনার বাচ্চাকে যদি আপনি ডে কেয়ারে দিতে চান কিভাবে ডে কেয়ারগুলোকে আপনি আইডেন্টিফাই করবেন, কন্ট্যাক্ট করবেন এবং ওখানে বাচ্চাকে এনরোল করবেন। সো এই প্রসেসগুলো নিয়ে আমরা আজকের ভিডিওটা বানিয়েছি। সো আশা করি আপনার ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনার পুরো প্রসেসটা সম্বন্ধে একটা ভালো ওভারভিউ পাবেন, আইডিয়া হবে। সো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইজ, আজকে আমাদের চ্যানেলে আমরা আমন্ত্রণ জানাইছি আসিফ ভাইকে। আসিফ ভাই বেসিক্যালি আমাদের সাথেই গত বছর এসেছিলেন। সো ওনার একটা বাচ্চা আছে যার বয়স 4 বছর। সো আসিফ ভাই এখানে আসার পর তার বাচ্চাকে নিয়ে স্কুলিংয়ের যে জার্নিটা আজকে আমাদের ভিডিওতে উনি সেটাই শেয়ার করবেন, কিভাবে উনি স্কুল চুজ করেছেন, দেন কিভাবে ডে কেয়ার চুজ করেছেন এবং এই ওভারঅল প্রসেসগুলা আজকে ওনার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবেন। সো আশা করি ভিডিও দেখার পরে আপনারা একটা ভালো ওভারভিউ পাবেন কিভাবে আপনাদের বাচ্চাকে স্কুলে এনরোল করাবেন। সো গাইজ, আমরা কথা বলবো আসিফ ভাইয়ের সাথে। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। সো থ্যাংক ইউ আমাদের চ্যানেলে আসার জন্য। আমরা বেশ কিছুদিন ধরেই অনেকগুলো রিকোয়েস্ট পাচ্ছি যে বাচ্চাদের স্কুলিং নিয়ে ভিডিও বানানোর জন্য। সো এই জন্যই আপনাকে নিয়ে আসা, আপনাকে ইনভাইট করে নিয়ে আসা, আপনাকে রিকোয়েস্ট করা আপনার ওভারঅল যে এক্সপিরিয়েন্স আইদিনকে নিয়ে, যে আপনি কিভাবে আইদিনের স্কুল চুজ করলেন, ডে কেয়ার চুজ করলেন, এই জিনিসটা যদি আপনি আমাদের ভিউয়ারদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করেন। সো আমার ফার্স্ট কোশ্চেন যখন কেউ উইন্ডসরে বাচ্চা নিয়ে আসবে তার ফার্স্ট স্টেপটা কি স্কুলিং এর ব্যাপারে? ধরেন কেউ আসলো, তার বাচ্চাকে স্কুলে দিতে চাচ্ছে, ফার্স্ট স্টেপটা কি হবে? আচ্ছা, প্রথমত এখানে হচ্ছে কেউ যদি বাচ্চা নিয়ে যখন আসে আর কি, ওভারঅল উইন্ডসর বলেন আর যে সিটিতেই বলেন, যখন কানাডাতে আমরা ল্যান্ড করি হুম। তখন আমাদেরকে এয়ারপোর্ট থেকে একটা পারমিট দেওয়া হয়। তো Yes. যারা স্টুডেন্ট ভিসায় আসে তাদেরকে স্টাডি পারমিট দেওয়া হয়, হুম। স্পাউসদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়, আচ্ছা। আর বাচ্চাদেরকে ভিজিটর ভিজিটর পারমিট দেওয়া হয়। ওইটা নিয়ে আমরা যখন আসার পরে মূল যে বিষয়টা হচ্ছে এখানে বাসাটা, আচ্ছা, আমরা যে বাসাটা ঠিক করে আসি বা আগের থেকে ঠিক করে আসি বা এখানে এসে ঠিক করি, ঠিক করি, হ্যাঁ। ঠিক করার পরে ওই বাসার যে রেডিয়াস হুম। ধরেন আনুমানিক 2 থেকে 3 2 থেকে 3 কিলোমিটারের কিলোমিটার, ভিতরে যে স্কুলটা পড়ে, হুম। এখানে প্রত্যেকটা নেইবারহুডে একটা করে স্কুল আছে আচ্ছা, আচ্ছা। কম বেশি। মানে বাসা যদি এইখানে হয় তাহলে আপনার অনেক 2 থেকে 3 কিলোমিটার 3 রেডিয়াস কিলোমিটার রেডিয়াসের ভিতরে যে স্কুলটা স্কুলটা আপনার পড়বে আপনি সেখানে দিতে হবে। আপনি চাইলে অন্য কোনো স্কুলে দিতে পারবেন না। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে প্রথম বিষয়। প্রথম বিষয়। সেক্ষেত্রে বাসা কোথায় এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আচ্ছা। আগে বাসাটা নিতে হবে। হুম। বাসাটা নেওয়ার পরে আপনি ইদার সার্চ করতে পারেন যে আপনার বাসার আশেপাশে কোন আশেপাশে স্কুলগুলি কোন আছে, স্কুলটা আছে, হ্যাঁ। অর আরেকটা ওয়েবসাইট আছে যেখান থেকে আমি আসলে সার্চ করেছিলাম, হুম। ontario.ca তে একটা গভর্নমেন্ট ওয়েবসাইট। ontario.ca, হ্যাঁ। হ্যাঁ, এটা গভর্নমেন্ট ওয়েবসাইট। হুম। এখানে আপনি আপনার বাসার জিপ কোড বা পোস্টাল কোড যখন দিবেন, আচ্ছা, আচ্ছা। সেখানে আপনার বাসার আশেপাশে কোন স্কুলটা আপনার জন্য সেটা দেখাবে। দেখাবে, আচ্ছা, আচ্ছা। আর স্কুলিং এর বিষয়টা যদি বলি, শুরু থেকে যদি বলতে হয়, হুম। এখানে আসলে দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। একটা হচ্ছে বাচ্চার বয়স, আচ্ছা, আচ্ছা। বিকজ বাচ্চার এখানে স্কুলিং ইয়ার শুরু হয় 4 বছর বয়স থেকে। 4 বছর হ্যাঁ, বয়স থেকে, আচ্ছা। সো 4 বছর থেকে ওরা কিন্ডারগার্টেন শুরু করে। আচ্ছা, আচ্ছা। কিন্ডারগার্টেন হচ্ছে ওদের একদম আর্লি স্টেজ। আমরা Early আমরা stage। যেরকম আমাদের দেশে আমরা প্লে গ্রুপ বলি, অনেকে কেজি বলে, হুম। এখানে কিন্ডারগার্টেন থেকে শুরু হয়। আচ্ছা। তো 4 বছর ওদের জুনিয়র কিন্ডারগার্টেন শুরু হয় আর কি। হুম। এটা হচ্ছে ওদের 4 বছর থেকে জুনিয়র জুনিয়র কিন্ডারগার্টেন শুরু হয়। তো আচ্ছা। ওরা বেসিক্যালি পাসপোর্টে আপনার বাচ্চার যে ডেট অফ বার্থটা সেটার সাথে ম্যাচ করবে। হুম। ঠিক যখন 4 বছরই হবে তখনই ওরা আপনাকে স্কুলে অ্যাডমিট স্কুলে করাবে। এনরোল করাবে, আচ্ছা, আচ্ছা। সো সেক্ষেত্রে সেপ্টেম্বর থেকে ওদের সেশন শুরু হয়, সেপ্টেম্বর টু জুন। সেপ্টেম্বর থেকে জুন। বিকজ জুলাই আগস্ট হচ্ছে সামার ব্রেক থাকে, সামার ব্রেক থাকে। তারপরে সেপ্টেম্বর থেকে আবার নেক্সট ইয়ার আবার স্কুলিং নেক্সট ইয়ার ইয়ার শুরু স্কুলিং হয়। শুরু হয়, হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে যে প্রথমে যেটা বলছিলাম যে দুইটা বিষয়, একটা হচ্ছে বাচ্চার বয়স, হুম। আর একটা হচ্ছে আপনি কোথায় দিবেন, স্কুলে দিবেন না ডে কেয়ারে এক্ষেত্রে দিবেন। আমার প্রশ্নটা যদি বাচ্চার বয়স 4 বছরের কম হয় সেক্ষেত্রে কি করবে? আচ্ছা, সেক্ষেত্রে ধরলাম যে একটা বাচ্চা সে আসতেছে 4 বছরের বয়স, 4 বছরের কম বয়স তার। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। সেক্ষেত্রে তার অপশন সে ইদার ডে কেয়ারে যাবে, হুম। অথবা আরেকটা প্রোগ্রাম আছে, এগুলি স্কুলের আন্ডারই থাকে, আর্লি অন বলে। আর্লি অন। আর্লি অন, সো অন ফর অন্টারিও। হুম। সো আর্লি অনের আন্ডারে বাচ্চাদেরকে এনরোল করাতে পারে স্কুলে। আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে আর্লি অনে যেটা হয়, ছোট বাচ্চা তো সেক্ষেত্রে বাবা মারা ওখানে থাকতে পারে বাচ্চাদের সাথে, বাচ্চারা পারে। যতক্ষণ থাকবে, সেটা আচ্ছা, খুবই আচ্ছা। কম টাইমের জন্য হয়।
ফর এক্সাম্পল সকাল 8টা থেকে 11টা বা 11:30 পর্যন্ত হয় টাইমিং। এই টাইমগুলিতে বা বাচ্চার সাথে থাকতে পারে, বাচ্চারা ওখানে প্লে করে, অন্য বাচ্চারা থাকে, অন্য বাচ্চার বাবা মারাও থাকে। আর ডে কেয়ারটা কিন্তু পুরাটাই হচ্ছে ওরা হচ্ছে আপনার বাচ্চাকে কেয়ার করবে। আপনি বাচ্চাকে সকালবেলা ড্রপ করে আসবেন, আচ্ছা, একটা সার্টেন টাইমের জন্য আপনি টাইম চুজ করবেন আর পরে গিয়ে পিক করাবেন। নর্মালি ডে কেয়ারটা ডে লং হয়, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যেসব ধরেন বাবা মারা এসে চাকরি করে বা বাবারা পড়াশোনা করে, তাদের ফ্যাসিলিটির জন্য ডে কেয়ারে দেয়। তো ডে কেয়ারে অ্যাকচুয়ালি পেমেন্ট করতে হয়, একটু পেইড এটা। আর হচ্ছে যেটা আর্লি অন যেটা বললাম স্কুলের আন্ডারে, ওটা তো আসলে পেইড না। আচ্ছা, বাট ওটার টাইমলাইনটা খুবই ছোট। মানে 4 বছর থেকে 11টা না, আপনি ওখানে কতক্ষণ রাখতে পারবেন? সকাল থেকে 11টা পর্যন্ত। অন দি আদার হ্যান্ড ডে কেয়ার আপনি সকাল থেকে একদম বিকাল 5টা বা 6টা পর্যন্ত রাখতে পারবেন। আপনি চাইলে সারাদিনও রাখতে পারবেন, আপনি চাইলে একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখতে পারবেন। এটা আগে থেকে এনরোল করতে হবে। এটা গেল 4 বছরের বয়সের কম যখন বাচ্চা হবে। 4 বছরের যখন বেশি হবে বা 4 বছর থেকে শুরু হয়, ওরা ক্যালকুলেট করে এভাবে যে সেপ্টেম্বরে বাচ্চার বয়স 4 হচ্ছে কিনা, যখন থেকে স্কুলিং ইয়ার শুরু। এমন যদি হয় যে আমার বাচ্চার বেলা যেটা হয়েছিল যে সেপ্টেম্বরে 4 বছর হবে, আচ্ছা, তখন ওকে নিয়েছিল, লাইক 1 মাসের মতন গ্যাপ ছিল আমরা যখন এসেছিলাম, তো ওকে নিয়েছিল। বাট যদি এমন হয় যে আপনি 4 বছরের পরে, ফর এক্সাম্পল কেউ যদি জানুয়ারি সেশনে আসে, তারা কি করবে? আচ্ছা, হ্যাঁ, তো এটা প্রশ্ন হতে পারে যে সেক্ষেত্রে হচ্ছে জানুয়ারিতে আসলে ওরা জানুয়ারিতেই ওই সেপ্টেম্বরে যে সেশনটা শুরু হয়েছিল, জানুয়ারিতে বাচ্চাকে সেই প্রোগ্রামেই নিয়ে ফেলবে। আচ্ছা, এটা ওরা নিতে বাধ্য, বিকজ এই স্কুলিং, কোনো বাচ্চা স্কুলিং ছাড়া এখানে থাকবে না, এটা হচ্ছে এখানকার পলিসি। হ্যাঁ, সো যে সে যখনই আসুক তাকে স্কুলে অ্যাডমিট করাতেই হবে। সো আসিফ ভাই, আমার নেক্সট কোশ্চেন আপনার কাছে, যে স্কুলে অ্যাডমিট করানোর জন্য কি কি ডকুমেন্ট লাগবে এন্ড ওভারঅল প্রসেসটা কি, কিভাবে স্কুলগুলোর সাথে কন্ট্যাক্ট করতে হয়? আচ্ছা, শুরুতে যেটা বললাম যে ontario.ca তে ঢুকে বাসার জিপ কোড দিয়ে আপনি হচ্ছে আপনার নিয়ার বাই স্কুলগুলিকে ফাইন্ড আউট করবেন এবং তাদেরকে কন্ট্যাক্ট করবেন। এটা একটা ওয়ে। ডে কেয়ারগুলির জন্য আপনাকে কাইন্ড অফ আপনি যেখানে থাকবেন তার আশেপাশে ডে কেয়ারগুলি সার্চ করে বের করতে হবে। ডে কেয়ার আসলে ম্যাটার করে না, কারণ আপনি ড্রপ করবেন, আপনি বাচ্চাকে পিক করবেন, হ্যাঁ, সেক্ষেত্রে আসলে ডিস্টেন্সটা ম্যাটার করে না, কারণ ডে কেয়ার এখানে পাওয়াটাই হচ্ছে একটা বড় ক্রাইসিস এখন এই মুহূর্তে। আচ্ছা, কারণ আমরা জেনে এসেছিলাম যে এখানে এসে আমরা ডে কেয়ার সিলেক্ট করব, কিন্তু এসে দেখি যে আসলে ডে কেয়ার গুলিতে কোনো সিট খালি নেই। আচ্ছা, অনেক আগে থেকে অ্যাডমিশন করে রাখতে হয়। সো সেক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে, আসার আগের থেকেই আপনি যেই এরিয়াতে আসে, ফর এক্সাম্পল আপনি যদি উইন্ডসরে এসে থাকেন, আপনি উইন্ডসরের পপুলার যে ডে কেয়ার গুলি আছে সেগুলিতে আগের থেকে কন্ট্যাক্ট করেন, তাদেরকে ইনফর্ম করেন যে আমি সেপ্টেম্বরে আসছি, আমি এসে আমার বাচ্চাকে দিব। আমরা শুরুতে ভেবেছিলাম যে আসলে এসে জবটা ম্যানেজ করব, তারপরে ডে কেয়ার দিব, বাট আসলে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সবাই আসলে বাচ্চাকে এনরোল করাতে চায় এখানে, তো অনেক লম্বা একটা ওয়েটিং পিরিয়ড থাকে। আমরা যখন এসেছিলাম, আমরা একটা ডে কেয়ারে গিয়েছিলাম, আমাদেরকে ডে কেয়ার বলেছিল যে অলমোস্ট 12 মাস, অলমোস্ট 1 বছরের একটা ওয়েটিং পিরিয়ড। সো একটু আগে থেকে কন্ট্যাক্ট করা ভালো ডে কেয়ারের জন্য। আর স্কুল আপনি এসে সাথে সাথে পেয়ে যাবেন, স্কুল আপনাকে অ্যাডমিট করে নিবে। সেক্ষেত্রে আপনি কখন আসছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো স্কুলে অ্যাডমিট করাতে হলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে বা কিভাবে হচ্ছে কি করতে হবে? হ্যাঁ, ওকে, সো স্কুলে অ্যাডমিট করার জন্য প্রথমত আপনার বাচ্চার যে পারমিটটা, ভিজিটর পারমিট, সেই পারমিটটা নিয়ে আসতে হবে। আচ্ছা, সাথে পাসপোর্ট নিয়ে আসতে হবে। সেখানে হচ্ছে ওরা বয়সটা যাচাই করবে, বয়স কত হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের যে প্রুফ অফ অ্যাড্রেস, আপনারা যে বাসাটা নিয়েছেন সেখানের সেটা হতে পারে লিজ এগ্রিমেন্ট ডকুমেন্ট, সেটা হতে পারে আপনার অন্টারিও G1 লিজ এগ্রিমেন্ট বলতে যে বাসাটা আমরা নিচ্ছি সেটা লিজ এগ্রিমেন্ট ডকুমেন্ট, যেখানে আপনার এবং আপনার স্পাউস এবং বাচ্চার নাম থাকে। আচ্ছা, না থাকলেও চলবে, বা অ্যাড্রেসটা আছে আপনাদের বোঝানোর জন্য যে আপনারা এই অ্যাড্রেসে থাকেন। আচ্ছা, তখন ওরা এনরোল করে নিবে। এন্ড ওরা হচ্ছে এই ডকুমেন্টগুলাই শুধু। হ্যাঁ, আর এমনিতে ইনিশিয়ালি ওরা বাচ্চাকে হচ্ছে একটু বাচ্চার সাথে কনভারসেশন করতে চায় যে অ্যাকচুয়ালি ও বাচ্চা স্কুল এজের জন্য কেউ অ্যাপ্রোপ্রিয়েট কিনা। অনেক বাচ্চারা আছে যে কথা বলতে পারে না বা কথা বলতে চায় না। বাংলাদেশের স্কুলগুলোতে অনেক সময় বাচ্চাদের কাছ থেকে টেস্ট নেওয়া হয়, মানে সে অ্যাকচুয়ালি কতটুকু জানে, সে মানে সে ওই লেভেলে কমিউনিকেট করতে পারছে কিনা। সো এই ধরনের কোনো সিস্টেম এখানে আছে কিনা? এখানে আসলে এন্ট্রি লেভেলে একদম কিন্ডারগার্টেন, যেটা জুনিয়র কিন্ডারগার্টেন শুরু হয়, এখানে ওরা কিছুই জানতে চায় না, জাস্ট বাচ্চার নাম জিজ্ঞেস করে, নাম বলতে পারলে পারলো, না পারলে নাই। আচ্ছা, জাস্ট বাচ্চা কমিউনিকেট করে কিনা, বাচ্চা ঠিকমতো শ্রবণ শক্তি ঠিক আছে কিনা, জাস্ট এই জিনিসগুলি একটু ক্রস চেক করে, করে ওরা নিয়ে নেয়। কারণ ওদের এই যে কারিকুলামটা শুরু থেকে ওরা এমন ভাবে
বাচ্চাদেরকে লার্নিং বেসড সিস্টেম তো এখানে এমন ভাবে তৈরি করবে আলটিমেটলি ওরা ওই কমিউনিকেশন করতে পারে পরবর্তীতে গিয়ে। আমার নেক্সট কোশ্চেন আপনার কাছে থাকবে যে বাংলাদেশের স্কুলগুলোতে যখন বাচ্চারা অ্যাডমিট হয় তখন বই খাতা অনেক কিছু বাচ্চাকে কিনে দিতে হয়, সো এখানে কি এই ধরনের সিস্টেম আছে কিনা? না, এই ধরনের কোনো সিস্টেম এখানে নাই। হুম এটা একটা খুব ভালো দিক এখানকার স্কুলগুলির। সো আপনি যখন বাচ্চাকে এখানে অ্যাডমিট করাবেন, হুম ওরা হচ্ছে একটা চেকলিস্ট দিয়ে দিবে বাচ্চার ব্যাগে কি কি দিতে হবে। সো বেসিক্যালি আচ্ছা। ব্যাগে ওরা প্রথম দিকে চায় যে এক্সট্রা 1-2 সেট কাপড়, এক্সট্রা কাপড় আছে। একটা পানির বোতল, হুম একটা লাঞ্চ বক্স, আচ্ছা। যেটাতে তার নাম লেখা থাকবে, একটা নাম লেখা স্টিকার দিয়ে থাকবে। নাম লিখে দিতে বলে, সো দ্যাট ওরা ওদের টিফিন বক্স বা ওদের জ্যাকেট, ব্যাগ, বোতল এগুলি যেন ওরা আইডেন্টিফাই করতে পারে যেটা আমার। ও আচ্ছা আচ্ছা এতটুকু আচ্ছা, ওরা হ্যাঁ, চায়। এতটুকু ওরা বাকি চায়। সবকিছু স্কুল থেকে প্রোভাইড করা ওরা হয়। প্রোভাইড করবে, হ্যাঁ। যেহেতু স্কুলে সারাদিন মোটামুটি সকাল 8টা 30 থেকে 2টা 45 পর্যন্ত ওদের স্কুলিং টাইম হয়, স্কুলিং টাইম। বাচ্চাদের জন্য আমি বলছি আর আচ্ছা কি, আচ্ছা। কিন্ডার গার্ডেনে। হুম সেই টাইমে মোটামুটি ওরা প্লে বেসড লার্নিং তো ওদের, তো হুম। সারাদিন অনেক অ্যাক্টিভিটি থাকে। আচ্ছা আচ্ছা অ্যাক্টিভিটির সব ম্যাটেরিয়াল ওরা স্কুলের ক্লাসরুমে প্রোভাইড করে। আচ্ছা। সো ওইটা ক্লাসরুমে ইউজ করে ক্লাসরুমে খেলাধুলা করে ওটা আবার ক্লাসরুমে রেখে তারা বাসায় চলে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে আমার নেক্সট কোশ্চেন আপনার জন্য থাকবে, সেটা হচ্ছে বিডির বাংলাদেশের স্কুলগুলোতে স্কুলে ফিস দেওয়া লাগে, সো এখানে ফিসের সিস্টেমটা কিরকম? এখানে আসলে পাবলিক স্কুলগুলিতে হুম। কোনো ফিস দিতে হয় না, এটা আচ্ছা। মোটামুটি গভর্নমেন্ট থেকে প্রোভাইডেড। মানে ফ্রি? এটা ফ্রি, ফুললি ফ্রি, হুম কোনো কিছুই লাগে না। সো আপনি যখন ডকুমেন্টগুলি বাচ্চাকে দিবেন, ও আমি আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে ভুলে গেছি। হুম। বাচ্চার ইমিউনিটি কার্ড যেটা ভ্যাকসিন, ইমিউনিটি কার্ড, ইমিউনিটি কার্ড, ভ্যাকসিনেশন কার্ড যেটা বাংলাদেশ থেকে, ওইটা নিয়ে আসতে হয়। ওইটা স্কুলে দেখতে চায়, তো ওটা শুরুতে না দিলেও একটা টাইম পরে গিয়ে দিতে হয়, যেন ওরা বাচ্চার পরবর্তীতে স্কুল থেকে যদি কোনো ভ্যাকসিনেশন বা টিকা দেওয়া লাগে হুম। সেটা যেন ওরা ক্রস চেক করে নেয় যে কোনটা দেশ থেকে দেওয়া আছে, বাকিটা ওরা দিবে। বাকিটা ওরা দিয়ে দিবে। ও, এটা খুব ভালো সিস্টেম। তার মানে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যদি ভ্যাকসিনেশন লাগে ওরা প্রোভাইড করবে। বাংলাদেশ থেকে কি কি ভ্যাকসিন দেওয়া হয়েছে সেটা ইনফরমেশন দিলেই চলবে। আর ফিসের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নেই, বিকজ ফিসটা হচ্ছে ফ্রি। হ্যাঁ, এটা দ্যাটস ভেরি আসলে গুড। হ্যাঁ। স্কুলের প্রকারভেদ যদি আমি বলি, পাবলিক স্কুলগুলিতে ফ্রি, কমপ্লিটলি ফ্রি। আর্লি অন গুলিতেও আমি যতদূর জানি আর্লি অনেও ফ্রি, যারা আচ্ছা, আচ্ছা। 4 বছরের কম যাদের বাচ্চা হুম। তারা এসে স্কুলে অ্যাক্টিভিটি আছে। ছোট ছোট বাচ্চারা ওখানে, একদম ছোট বাচ্চা থেকে 3 বছর আপ টু 3.5 বছর বাচ্চারা ওখানে থাকে। বাবা মাও আর্লি থাকে, অনে বাবা বা একজন আচ্ছা বা আচ্ছা। মা বা বাবার সাথে একজন থাকতে পারে। হুম ওখানেও ওটাও কমপ্লিটলি ফ্রি, গভর্নমেন্ট থেকে প্রোভাইডেড। হুম। বাট আপনি যদি ডে কেয়ারে দেন, ডে কেয়ারের জন্য একটা আচ্ছা আপনাকে আচ্ছা খরচ আচ্ছা। দিতে হবে, বিকজ ডে কেয়ারে হচ্ছে ওরা সারাদিন আপনার বাচ্চাকে ওরা রাখবে, টেক কেয়ার রাখবে, করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাওয়া দাওয়া করাবে, ঘুম আসলে ঘুম পাড়াবে। হুম। মোটামুটি একটা হোমলি একটা এনভায়রনমেন্ট ওখানে থাকে ডে আচ্ছা কেয়ার আচ্ছা গুলিতে। আচ্ছা। এই জন্য আসলে ডে কেয়ার গুলি পেইড হয়, প্রাইভেট। আমার ডে কেয়ারের ব্যাপারে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যেটাকে বলে আফটার স্কুল ডে কেয়ার আর বিফোর স্কুল ডে কেয়ার, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, ওইটা হচ্ছে আরেকটা ডে কেয়ারের আরেকটা প্রকারভেদ। সেটা হচ্ছে অনেক স্কুলগুলিতেই ওরা ডে কেয়ার অ্যারেঞ্জ করে, যেমন 3-4টা স্কুল মিলিয়ে একটা স্কুলে ওরা ডে কেয়ার অ্যারেঞ্জ করে। আচ্ছা, এটা কি আফটার ওইটা স্কুল নাকি আফটার বিফোর? স্কুলও হয়, বিফোর আচ্ছা স্কুলও হয়। আচ্ছা। ফর এক্সাম্পল, কোনো বাবা মা যদি সকালবেলা যারা কাজে যায় তারা হচ্ছে বিফোর স্কুল ডে কেয়ারে দিয়ে যায়, আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে ডে কেয়ারে ড্রপ করে আসে, হুম। ডে কেয়ার থেকে তারা স্কুলে চলে আসে, স্কুল আচ্ছা। শেষ করে বাবা মারা স্কুল থেকে পিক করে আনে। সো আর ডে কেয়ার থেকে যখন স্কুলে যায় তখন কি স্কুলই ওদেরকে নিয়ে যায়, রাইট? নাকি বাবা মাকে হচ্ছে আবার স্কুলে দিয়ে আসতে হবে? বাবা মাকে ডে কেয়ার যদি বিফোর স্কুল হয়, হুম। আপনি স্কুলের আগে বাচ্চাকে পাঠাচ্ছেন, আচ্ছা। সেক্ষেত্রে বাবা মা ডে কেয়ারে গিয়ে ড্রপ করে যাবে বাচ্চাকে। হুম। বাচ্চা ডে কেয়ার থেকে স্কুল পর্যন্ত স্কুল বাসে আসবে, আচ্ছা আচ্ছা। সেটা ফ্রি। হুম। স্কুল থেকে আপনি গিয়ে বাচ্চাকে পিক করে নিয়ে পিক আসবেন, করে নিয়ে আর আসতে হবে। এটা হচ্ছে বিফোর স্কুল। আচ্ছা। আফটার স্কুল হচ্ছে হুম। স্কুলে আপনি ড্রপ করে আসবেন, আচ্ছা। স্কুল শেষে স্কুলের বাসে করে হুম। ওদেরকে ডে কেয়ারে পৌঁছে দেওয়া হবে। আচ্ছা। সেখানে একটা সার্টেন টাইম পর্যন্ত, যেমন স্কুল 2টা 45 শেষ হয়, 3টার সময় ওই ডে কেয়ার আফটার স্কুল প্রোগ্রাম শুরু হয়। 3টা থেকে ধরলাম 6টা পর্যন্ত আফটার স্কুল প্রোগ্রাম হয়। তো ওরা স্কুল থেকে স্কুল বাসে ডে কেয়ারে চলে যাবে। আপনি হচ্ছে আপনার সময় মতন 6টার আগে যখন পারবেন গিয়ে ওই ডে কেয়ার থেকে বাচ্চাকে পিক করে নিয়ে আসবেন। আচ্ছা। এটা হচ্ছে স্কুলের সাথে অ্যাফিলিয়েটেড থাকে। ফর এক্সাম্পল, আপনি যে এরিয়ার স্কুলে বাচ্চাকে দিয়েছেন, হুম। হতেও পারে যে সেই স্কুলে আফটার স্কুল ডে কেয়ার আছে, অথবা এমন হতে পারে যে 2 কিলোমিটার দূরে আরেকটা স্কুলে আরো আশেপাশে 3-4টা স্কুল মিলিয়ে ওখানে একটাই ডে কেয়ার একটা ডে কেয়ার করা হয়। ওটা হচ্ছে বিফোর স্কুল আর আফটার স্কুল প্রোগ্রাম। ওটা একটু এসে স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনে কথা বলতে হয়, আচ্ছা আচ্ছা। যে আমার বাচ্চার জন্য তো আমি আসলে ডে কেয়ার পাইনি, যেটা ফুল ডে কেয়ার, ওটা তো পাইনি। আমার বাচ্চা আবার আর্লি অনের জন্যও না, আর
একটু সিনিয়র বাচ্চা, সেক্ষেত্রে আমি স্কুলের পরবর্তী বা স্কুলের আগে রাখার জন্য কি করতে পারি, তখন ওরা আফটার স্কুল বা বিফোর স্কুল ডে কেয়ারের সাজেশন দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা। হচ্ছে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ যখন আমরা এখানে আসি আমাদের কাছে সাধারণত গাড়ি থাকে না। সো আমার কোশ্চেন হচ্ছে এটা যে বাচ্চাকে কিভাবে স্কুলে দিয়ে আসবো, কিভাবে স্কুলে নিয়ে আসবো, সাধারণত স্কুলগুলোকে বাস রুটে হয় কিনা? আচ্ছা, এখানে প্রত্যেকটা স্কুলেই কম বেশি বাস সার্ভিস দিয়ে থাকে ওরা প্রত্যেকটা বাচ্চার জন্য। আচ্ছা আচ্ছা। সো ওদের অনেকগুলি বাস আছে, সেই বাসগুলি দিয়ে বাচ্চাদেরকে পিক এন্ড ড্রপ করে, যদি শুধু স্কুলের কথা বলি। আচ্ছা আচ্ছা। সো সেক্ষেত্রে আমার বেলা যেটা হয়েছিল, আমার বাসা স্কুলের খুবই কাছে, মোটামুটি 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এই জন্য আসলে আমাকে বাসের জন্য এনরোল করা হয়নি। আচ্ছা, তো একটু যদি দূরে হয়, ফর এক্সাম্পল 10 মিনিট বা 12 মিনিটের যদি ডিস্টেন্স হয়, তখন হচ্ছে ওরা বাস প্রোভাইড করবে। শুধু স্কুলকে আমার ইনফর্ম করতে হবে? স্কুলকে আগে থেকে ইনফর্ম করতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনে জানাতে হবে। আর সেটার পিক টাইম আর ড্রপ টাইমও একদম সার্টেন, একদম স্পেসিফিক টাইম থাকে। সেক্ষেত্রে বাচ্চাকে নিয়ে আপনার বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। স্কুল বাস আসবে, বাচ্চাকে বাসে উঠিয়ে দিবেন। আবার যখন স্কুল শেষে বাচ্চাকে ড্রপ করবে, তখন আপনাকে বাসের ভিতরে উঠে গিয়ে বাচ্চাকে বের করে নিয়ে আসতে হবে। বাসের ভিতরে উঠে গিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে যখন বাংলাদেশের বাচ্চারা এখানে আসবে, বাংলাদেশে ধরেন 2-3 বছরের বাচ্চা বা 3-4 বছরের বাচ্চা যাই হোক না কেন, ওরা বাংলাদেশে একটা পরিবেশে বড় হয়ে ওঠে এবং কানাডায় আসার পরে তার একটা ডাইভার্স কালচারের মধ্যে গিয়ে পড়ে একই সাথে। সো এইটার যে কালচারাল শকটা, এটা বাচ্চারা কতটুকু নিতে পারে বলে আপনি মনে করেন, বা আপনার এক্সপেরিয়েন্সটা কি? এখানে আসলে কালচার শক মোটামুটি সবার বেলায় এটা প্রযোজ্য, আমরা যারা বড় ছোট সবার জন্য। বাট আমার আর কি 1 বছরের এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি যে বাচ্চারা, আমি আর অন্য বাচ্চাও তো দেখেছি, কম বেশি তারা সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায় এনভায়রনমেন্টে। ফর এক্সাম্পল আমার বাচ্চা যদি বাংলাদেশ থেকে হালকা ডেকে বা কোনো স্কুলে পড়ে আসে, সেও অ্যাডজাস্ট হয়ে যায়। আবার যারা আমার বাচ্চা যেমন কখনো স্কুলেই যায়নি, আচ্ছা আচ্ছা, এখানে এসে ও সুন্দর অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। বাট এখানে একটা ইম্পর্টেন্ট টিপ যেটা টিচাররা আমাদেরকে প্রথমে দিয়েছিল, যে এখানে তো সব ইংলিশ স্পিকিং, প্রত্যেকটা বাচ্চা বা সব ডাইভার্স কালচার থেকে এখানে আসে। আচ্ছা আচ্ছা। আপনারা বাসায় যখন বাচ্চার সাথে কমিউনিকেট করবেন, সব সময় আপনার মাতৃভাষায় কমিউনিকেট করতে হবে, একদম মাতৃভাষায় সব সময় বাচ্চাদের সাথে কথা বলবেন। সেক্ষেত্রে যেটা হবে, বাচ্চারা আলটিমেটলি ইংলিশ শিখবেই। এখানে ইংলিশ স্পিকিং, সবাই ইংলিশেই কথা বলবে। বাট ওরা চায় যে মাতৃভাষাটা যেন বাচ্চারা ভুলে না ফেলে, যেন ভুলে না যায়। এই জন্য ওরা চায় সবসময় বাসায় যখন বাচ্চার সাথে আপনি যখন বাচ্চার সাথে কথা বলবেন, সবকিছু সব ইনস্ট্রাকশন বলেন বা যাই বলেন, বাচ্চার সাথে যেন বাংলায় আর কি মাতৃভাষাতে যেন করে, যেন ওইটা বাচ্চা না ভুলে যায়। ও আচ্ছা আচ্ছা। এছাড়া কোনো কালচারাল শক, মানে খাওয়া দাওয়া রিলেটেড, বা ওরা তো বিভিন্ন দেশের হচ্ছে বাচ্চাদের সাথে মিশছে, ওদের একরকম এটিকেট, এই সমস্ত কিছুতে বাচ্চাদের সমস্যা হয় কিনা কোনো? এই ধরনের কোনো সমস্যা তেমন হয় না, বিকজ আসলে স্কুলগুলিতে নিউট্রিশন ব্রেক থাকে, আমরা যেটাকে লাঞ্চ ব্রেক বলি আর কি। নিউট্রিশন ব্রেকগুলি দিনে 2টা ব্রেক থাকে স্কুলিং, যে সারাদিনের স্কুলে। আচ্ছা, 2টা ব্রেকে হচ্ছে আপনি লাঞ্চ প্রোভাইড করে দিবেন বাচ্চাকে। তো আপনি যা যা প্রোভাইড করেন, ওরা বলে একটু লাইট স্ন্যাক বা একটু ড্রাই, বা একটু খুব বেশি যেন হাত যেন নষ্ট না হয়ে যায় বা ড্রেসে যেন না পড়ে, একটু দেওয়া, যেমন নুডলস থাকে, সেক্ষেত্রে নাগেটস থাকে, কুকিজ থাকে, ফ্রেঞ্চ ফ্রাই অনেকে দেয়। আচ্ছা আচ্ছা। তারপর অনেক রকম খাবার আছে বাচ্চারা যেগুলো পছন্দ করে, কুকিজ থাকে, এখানে ভালো ভালো কুকিজ পাওয়া যায়, বাচ্চাদেরকে এরা দেয়। আচ্ছা আচ্ছা। তারপর অনেকে ঘরে তৈরি করা খাবার দেয়, নুডলস দেয়, অনেকে ফ্রাইড রাইস দেয়। বাচ্চারা আসলে কিভাবে কোনটা খেতে অভ্যস্ত, সেটাই তাদেরকে দিতে বলে। তাদেরকে নতুন কোনো খাবার ইন্ট্রোডিউস করাতে না, কিভাবে খাবার খেতে হবে, কিভাবে হচ্ছে অন্য বাচ্চাদের সাথে মিশতে হবে, কিভাবে সোশ্যালাইজেশন করতে হবে, এগুলো সবগুলো স্কুল থেকেই শেখানো হয় এখানে। হ্যাঁ, এই স্কুলগুলিতে আসলে শুরু থেকে বাচ্চাদেরকে যেটা শেখানো হয় খুবই ইন্টারেস্টিং আর কি, বাচ্চাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে শেখায় শুরু থেকেই। হ্যাঁ, তো শুরুতে একদম জুনিয়র কিন্ডারগার্টেন হচ্ছে ওদের আর্লি স্টেজ। জুনিয়র কিন্ডারগার্টেন আর সিনিয়র কিন্ডারগার্টেন একই ক্লাসরুমে ওরা রাখে 1 বছর 2 বছর। আচ্ছা, 4 থেকে 5 বছর এবং 5 থেকে 6 বছর। আচ্ছা আচ্ছা। এই 2 বছরটা, হ্যাঁ, এই টাইমটাতে তারা যেটা শেখায়, বাচ্চাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে শেখায়। যেমন কোনো ইমার্জেন্সি হলে আপনি কিভাবে 911-এ কল করবেন কোনো বিপদ হলে, আচ্ছা, বা বড়দের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়। আচ্ছা। তারপর নিজের জ্যাকেট নিজে পরা, নিজের জ্যাকেট নিজে খোলা। এখানে উইন্টার হেভি কান্ট্রি, খুবই এভিডেন্ট। সো কিভাবে স্নো বুট পরতে হয়, স্নো বুট কিভাবে খুলতে হয়, জ্যাকেট কিভাবে খুলতে হয়, পরতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলি শেখায়। তারপর আমরা পটি ট্রেনিং যেটাকে বলি, আচ্ছা আচ্ছা, পটি ট্রেনিংটা এখানে ওরা বলে আগে থেকে বাসা থেকে শিখায় দেওয়ার জন্য বাচ্চাদেরকে, বাট ওরাও হেল্প করে বাচ্চাদেরকে। যেমন এখানের এটিকেট হচ্ছে যে
ওয়াশরুমগুলিতে টিচারদের প্রবেশ নিষেধ। আচ্ছা। তো ওরা হচ্ছে বাচ্চাদেরকে ওয়াশরুমের দরজা পর্যন্ত পৌঁছে দিবে, বাচ্চা হচ্ছে ভিতরে গিয়ে ওয়াশরুম কমপ্লিট করে তারপর বের হয়ে আসবে। ওরা এটা চায়। তো এই জিনিসটা জাস্ট বলে বাবা মাকে বাচ্চাদেরকে আগে থেকে শিখিয়ে দেওয়ার জন্য, বাট ওরা হেল্প করে। যেমন আমার শুরুর দিকে এরকম অনেকবার হয়েছে যে একা একা ওয়াশরুমে যেতে বাচ্চা ভয় পাচ্ছিল বা একা একা সে কখনো যায়নি, সেক্ষেত্রে বাচ্চারা টিচাররা একটু হেল্প করে। সেক্ষেত্রে টিচাররা যেটা পরামর্শ দেয় যে শুরুর দিকে এক্সট্রা কিছু কাপড় বাচ্চার ব্যাগে দিয়ে দেওয়ার জন্য, যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, কোনো অকারেন্সের জন্য, অ্যাক্সিডেন্ট হয়, এক্সট্রা টি শার্ট, এক্সট্রা প্যান্ট এগুলি দিয়ে দেওয়ার জন্য বলে আর কি। আচ্ছা আচ্ছা। তো ভাই আমি আপনাকে নেক্সট যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে কি কি ধরনের স্কুল এখানে আছে? ধরেন কেউ আসলো, কেউ বাচ্চাকে ইসলামিক স্কুলে দিতে যাচ্ছে, ওরকম কোনো অপশন আছে কিনা, বা কোনো প্রাইভেট স্কুল আছে কিনা, গভর্নমেন্ট স্কুল আছে কিনা, যেগুলো বাংলাদেশে সাধারণত আমরা দেখে থাকি, এরকম কোনো অপশন এখানে আছে কিনা? আচ্ছা, আমরা তো এমনিতে ইনিশিয়ালি ডে কেয়ার কভার করলাম। স্কুল, আর আমি যে স্কুলটার কথা বললাম সেটা হচ্ছে পাবলিক স্কুল, এটা গভর্নমেন্ট স্কুল। এটার বাইরে অনেকে প্রাইভেট স্কুলে দিতে চায়, বাট প্রাইভেট স্কুলটা তো পেইড হয় নরমালি। প্রাইভেট স্কুলের ফ্যাসিলিটি অনেক বেশি হয়। আচ্ছা। সো প্রাইভেট স্কুলের জন্য আসলে এরিয়া ভেদে একটু কমই থাকে, সেক্ষেত্রে একটু প্রাইভেট স্কুলগুলো একটু দূর দূরান্ত থাকে, সেগুলি সার্চ করে দেখতে হবে। কেমন প্রাইভেট স্কুলের খরচ আসলে আমি বলতে পারবো না, সব ওয়েবসাইটে থাকে। আচ্ছা, আপনি যদি আসার আগে একটু ওয়েবসাইট ঘাটাঘাটি করেন, প্রাইভেট স্কুলের লিস্ট ওখানে থাকে, সবকিছু দেওয়া থাকে। আর আপনি ইসলামিক স্কুলের কথা বলেন, এখানে ইসলামিক স্কুল আছে। এমনিতে উইন্ডসরে কিন্তু মুসলিমের সংখ্যা অনেক বেশি। পুরা কানাডার ভিতরে আমি যদি বলি, সবগুলি প্রভিন্স কম্পেয়ার করলে উইন্ডসরে সব থেকে বেশি। আচ্ছা আচ্ছা। তো সেই হিসাব করলে এখানে অনেক ইসলামিক স্কুল আছে, এখানে মিডল ইস্টের অনেক লোকজন আছে, বাংলাদেশি, পাকিস্তানি। তো ইসলামিক স্কুল অনেক আছে এখানে, অনেকে চাইলে ইসলামিক স্কুলও দিতে পারে, বাট ইসলামিক স্কুলগুলি মোরলেস প্রাইভেট হয়। এটা গভর্নমেন্টের আন্ডারে হয় না, সো প্রাইভেট হয়, একটু এক্সপেন্সিভ হয়। ফর এক্সাম্পল $450 থেকে $500 মতো লাগে। ওদের আলাদা আলাদা ইউনিফর্ম থাকে। আচ্ছা আচ্ছা। সো ইউনিফর্ম পরে হচ্ছে সেগুলোতে যেতে হয়। সেক্ষেত্রে পিক অ্যান্ড ড্রপ মনে হয় আছে, আমি শিওর না, বাট এমনিতে মাদ্রাসাগুলি বা আমরা ইসলামিক স্কুল বলি সেগুলিতে হচ্ছে একটু এক্সপেন্সিভ হয়। $300-400 $400 থেকে $500 মতন একটা বাজেট মান্থলি রাখতে হবে। আচ্ছা আচ্ছা। সেটা দেয়। আবার অনেকে আছে, আমি এটা শুনেছি যে নর্মাল স্কুল, যেমন আমার বাচ্চাকে আমি গভর্নমেন্ট স্কুলে দিয়েছি, পাবলিক স্কুলেও দিয়ে থাকে। আর স্কুলের পরে ওই যে ইসলামিক স্কুলগুলি আছে, তারা হচ্ছে বিকালে 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য একটা ওদের সেশন থাকে আরবি শেখানোর জন্য, বাচ্চাদেরকে বা ইসলাম প্র্যাকটিস করার জন্য। সেই ক্লাসগুলি ওরা নেয়। তো আপনি চাইলে বাচ্চাকে পাবলিক স্কুলে দিয়ে চাইলে সেখানেও এনরোল করতে পারেন। ধরেন সপ্তাহে 2 দিন 2 ঘন্টা 2 ঘন্টা করে, এরকম একটা ওই অপশনটাও আছে। সেই অপশনটাও আছে। আচ্ছা, তার মানে হচ্ছে এই অপশনগুলো কনসিডার করা যায় যখন আমি বাচ্চাকে স্কুলের জন্য দেখব। এমনিতে গভর্নমেন্ট স্কুলের পাশাপাশি ইসলামিক স্কুল বলি, ক্যাথলিক স্কুল আছে, তারপর প্রাইভেট স্কুল আছে, ফ্রেঞ্চ স্কুল আছে। কেউ যদি তার বাচ্চাকে ফ্রেঞ্চ স্পিকিং স্কুলে পড়তে চায়, সেই ফ্রেঞ্চ স্কুলগুলির কারিকুলাম হচ্ছে পুরোটাই ফ্রেঞ্চে, ওরা কথাও বলবে ফ্রেঞ্চে। তো ওখানে আসলে ইংলিশের কোনো ইউজ নাই, ওখানে পুরোটাই ফ্রেঞ্চ, ওরা ফ্রেঞ্চ ভাষাভাষী আর কি কারিকুলাম আমাদের সবকিছু। নাইস, থ্যাংক ইউ ভাই। সো আসিফ ভাই, আপনার জন্য আরেকটা কোশ্চেন, যে যখন বাচ্চারা ডে কেয়ারে যাবে, ডে কেয়ারের চার্জটা কেমন হয়? মানে কত টাকা চার্জ তারা করে, কত ডলার বেসিক্যালি? এখানে যেটা ফুল ডে কেয়ার, যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি রাখতে পারবেন, সেটা ওরা সারা দিনের জন্য মোটামুটি একটা চার্জ করে। আপনি যতক্ষণ ইচ্ছা আপনারা রাখতে পারেন। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আমি যতদূর শুনেছি ওরা মান্থলি, আমি মান্থলি হিসাবে বলছি, মান্থলি ওরা হচ্ছে অ্যারাউন্ড $300-350 মতন ওরা চার্জ করে। যেটা ফুল ডে ডেইলি বেসিসে করে নাকি হচ্ছে আওয়ার বেসিসে করে? আপনি এক মাসে কত আওয়ার রাখলেন সেরকম করে, নাকি ডেইলি কত আওয়ার রাখলেন সেই বেসিসে করে? ওরা আসলে আপনার আগে থেকে একটা শিডিউল নিয়ে নিবে আপনার থেকে, যে আপনি সপ্তাহে কয়দিন দিবেন। আচ্ছা আচ্ছা। এখানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, মানে কত ঘন্টা সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপনি কত দিন দিবেন, আপনি যতক্ষণ ইচ্ছা রাখতে পারেন। আপনি চাইলে একদিন দুপুরবেলাও নিয়ে আসতে পারেন, আপনার যদি একদিন ব্যস্ততা থাকে আপনি চাইলে বিকালবেলা বাচ্চাকে নিয়ে আসতে পারেন। ওটা আগে থেকে ওদেরকে ইনফর্ম করতে হবে। আচ্ছা আচ্ছা। বাট মোরলেস সোমবার থেকে শুক্রবার আপনি যতদিন রাখবেন সেই অনুযায়ী ওরা ক্যালকুলেট করে। সো যদি আপনি 5 দিনই রাখেন, সেক্ষেত্রে অ্যারাউন্ড $350 থেকে $400 মতন আসে, যেটা ফুল ডে কেয়ার। হ্যাঁ, আর আফটার স্কুল যেটা বা বিফোর স্কুল, সেটার জন্য বয়স ভেদে আসলে এটা একটু ম্যাটার করে। যেমন বাচ্চার বয়স যদি 5 থেকে 4 বা 4 থেকে 6 বছরের ভিতরে যদি হয়, সেক্ষেত্রে আফটার স্কুলের জন্য মনে হয় $15 চার্জ করে। আচ্ছা। বিফোর স্কুলের জন্য $10 চার্জ করে পার ডে।
So, আপনি যত দিন রাখবেন সেই অনুযায়ী ওরা ক্যালকুলেট করে আপনি থেকে এটা আচ্ছা আচ্ছা বাজেট আচ্ছা সো ওভাবে করেই পাঠাবো। আমাদেরকে বাজেটটা করতে হবে। হ্যাঁ। আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যদি ডে কেয়ারে বাচ্চাকে পাঠানো হয়, স্কুলে আমরা যেই জিনিসগুলা হচ্ছে প্রোভাইড করে দিব বাচ্চাদেরকে, ডে কেয়ারও কি সেম জিনিসগুলো প্রোভাইড করে দিতে হবে? লাইক খাবার দাবার থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে এগুলো কি ডে কেয়ারে আমাদের প্রোভাইড করতে হবে বাচ্চাকে? স্কুলের মতন অনেকটা ডে কেয়ারে আপনাকে ব্যাগে করে বাচ্চার এক্সট্রা কাপড়, পানির বোতলটা দিতে হবে। আচ্ছা আচ্ছা বাট এমনিতে খাবার দাবার সব ডে কেয়ারে প্রোভাইড করা হয়। এটা একটা ডে কেয়ারের অ্যাডভান্টেজ। আচ্ছা, ওরা আচ্ছা। হচ্ছে বাচ্চাকে খাওয়াতে হেল্পও করে, মুখে তুলে খাইয়ে দেয় যেটা বলতে আর ও কি। নাইস। এবং ওখান থেকে নিউট্রিশন গুলি প্রোভাইড করে। আচ্ছা আচ্ছা ওদের নিউট্রিশনাল লিস্ট থাকে আপনার বাচ্চা কি কি খেতে পারবে সেগুলি ওরা বাচ্চাদেরকে আপনার বাচ্চাকে ওরা খাওয়াবে। আপনার বাচ্চাকে সাথে করে কোনো খাবার দিয়ে দিতে হবে না। ডে কেয়ারের জন্য। আর স্কুলে যেটা হচ্ছে আপনার বাচ্চাকে নিউট্রিশন প্যাক যে ব্রেক থাকে নিউট্রিশন ব্রেক, সেখানে খাবার প্যাক করে দিতে হবে। আচ্ছা 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 আরেকটা ব্যাপার হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ধরেন বাচ্চা তো 3-4 বছর নতুন হচ্ছে সে নতুন দেশে আসছে, নতুন দেশে অ্যাডাপ্ট করছে। তো বাচ্চাকে আমি ডে কেয়ারে দিয়ে আসলাম, ডে কেয়ারে যদি কোনো ইমার্জেন্সি হয়, লাইক বাচ্চা ব্যথা পেলো অথবা হচ্ছে সে কান্নাকাটি করছে, সেক্ষেত্রে ডে কেয়ার কিভাবে রেসপন্স করে বা স্কুলগুলা কিভাবে রেসপন্স করে এখানে? এরকম অনেকবার হয়েছে যে বাচ্চারা অনেক খেলাধুলা করে ক্লাসরুমের বাইরে। আচ্ছা আচ্ছা তো ধাক্কাধাক্কি হয়, পড়ে যায়, ব্যথা পায়, কান্নাকাটি করে। ওরা সাথে সাথে ওদের যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট থাকে যেটা বাবা মা দুজনকে ওরা ফোন করে। বাবা ফোন না ধরলে মাকে সাথে সাথে ফোন করে। পরে ওরা ইনফর্ম করে যে বাচ্চা তো ব্যথা পেয়েছে, এখন আমি কি, তুমি যদি চাও বাচ্চাকে সে নিয়ে যেতে পারো, অথবা ও যদি কান্নায় থেমে যায় আমরা ওকে ক্লাসরুমে রাখবো। তো এরকম অনেকবার হয়েছে, আমি বলেছি যে আমি জাস্ট বর্ণনা শুনেছি যে খুব বেশি ব্যথা পেয়েছে বা কিছু কিনা, তখন যখন শুনেছি যে আসলে কান্না থেমে গিয়েছে বা কিছু না, তখন আমি বলছি যে ঠিক আছে, হ্যাঁ খুব ইমার্জেন্সি না, তখন আসলে আমি আর যাওয়ার প্রয়োজন মনে করিনি। আর ওরা আপনাকে ফোন দিয়ে সাথে সাথে জানাবে, আপনি চাইলে বাচ্চাকে এগিয়ে নিয়ে আসতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে ক্লাস টাইম, স্কুল টাইম 8:30 থেকে 2:30। তো কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার 8:30টার ভিতরে ঢুকতে হবে, এরপরে ঢোকা যাবে না, এরকম কিছু নেই। আপনি যখন ইচ্ছা আপনার বাচ্চাকে নিয়ে দিয়ে আসতে পারবেন স্কুলে। ওরা হচ্ছে তখন ওরা হেঁটে এসে ক্লাসরুমে ওদেরকে নিয়ে যাবে, বাচ্চাকে নিয়ে যাবে। আবার আপনি যদি চান কখনো বাচ্চাকে ফুল টাইম না রেখে আমি 1টার ভিতরে নিয়ে আসবো, আজকে আমি একটু বাইরে যাব, আপনি তাও করতে পারেন। যে টিচারদেরকে আগে ইনফর্ম করতে হবে সকালে বাচ্চাকে দেওয়ার সময় যে আমি ওকে দুপুর 12টা বা 1টার দিকে ওকে নিয়ে যাব। সেক্ষেত্রে আপনি 1টার সময় গেলেই ওরা বাচ্চাকে রেডি করে আপনার সাথে করে দিয়ে দিবে। আর এখানে তো আসলে উইন্টার হেভি কান্ট্রি, তো আসলে ওরা হচ্ছে উইন্টারে বাচ্চাদেরকে বাইরে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করানো শেখায়। যেমন উইন্টার সময় আপনাকে বলবে স্নো জ্যাকেট বা উইন্টার জ্যাকেট বা স্নো বুট দিয়ে দেওয়ার জন্য, সেগুলি ওরা পরিয়ে বাইরে বাচ্চাদেরকে খেলাধুলা করে ওয়েদারের সাথে বাচ্চাদেরকে অ্যাডজাস্ট করানোর জন্য। সেক্ষেত্রে আর কি, হ্যাঁ সেক্ষেত্রে আর কি বাচ্চাদেরকে সব ওয়েদারের সাথে ওরা অ্যাডজাস্ট করে। যেমন সামারেও ওরা বাচ্চাদেরকে, রোদ থাকে বাইরে অনেক, তখন বাচ্চাদেরকে বাইরে বের করে দেয়, খেলাধুলা করে, অনেক অ্যাক্টিভিটি থাকে ওদের। খুব সুন্দর সিস্টেম। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে আপনার যে ওভারঅল এক্সপেরিয়েন্সটা সেটার ব্যাপারে, মানে হচ্ছে বাংলাদেশের স্কুল আমরা যেরকম দেখে আসছি, আমরা তো স্কুলে পড়ে আসছি, ওই স্কুল আর এই স্কুলের পার্থক্যটা কি, বেসিক ডিফারেন্স আপনি কি কোনো কিছু দেখেছেন ওরকম যে পজিটিভ অর নেগেটিভ? সব থেকে বড় পার্থক্য আমি যেটা বলবো, যেখানে কোনো কম্পিটিশন নাই। এখানে হচ্ছে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে শেখায়। বাচ্চারা জাস্ট, ওদের কথা হচ্ছে যে পড়াশোনার যখন টাইম হবে তখন এমনি পড়াশোনা করবে। শুরুর দিকে হচ্ছে জাস্ট বন্ধুত্ব শেখায়, ইউনিটি শেখায়, কিভাবে একজনের বিপদে আরেকজন হেল্প করবে সেটা শেখায়, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর কিভাবে আর কি বড়দের সাথে তুমি বাসায় কমিউনিকেট করবা, এই জিনিসগুলি শেখায়, এগুলি খুবই গুরুত্বপূর্ণ আমার মতে। এখানে আসলে শুরু থেকেই প্রথম কয়েক বছর পড়াশোনার তেমন কোনো কিছুই নাই, জাস্ট সারাদিন স্কুলে হচ্ছে তাদের লার্নিং অ্যাক্টিভিটি থাকে, টিচাররা ড্যান্স করে, স্টুডেন্টরা ড্যান্স করে, আর্ট কম্পিটিশন হয়, এটা হয় সেটা হয়, অনেক কিছু অ্যাক্টিভিটি লেগে থাকে, ওদের ড্রামা হয়, রেগুলার ইউটিউবে ভিডিও প্লে করে, মাঝে মাঝে মুভি নাইটস থাকে, ওরা মুভি দেখে, বাচ্চাদের পছন্দের মুভিগুলি ওরা দেখে। হ্যাঁ, এইগুলি করে আর কি। আচ্ছা, বাংলাদেশে সাধারণত পড়াশোনার ব্যাপারে খুবই ফোকাস করা হয়, অন্য কিছুর উপর তেমন ফোকাস করা না এই অ্যাক্টিভিটিগুলোর উপরে, কিন্তু এখানে পড়াশোনার পাশাপাশি এই অ্যাক্টিভিটিটাও খুব বেশি ফোকাস করা হয়। পড়াশোনা বলতে শুরুর দিকে আসলে এখানে জাস্ট ওই এবিসিডি, কালার, বাচ্চাদেরকে কালার গুলি শেখানো, কোনটা কোন কালার, কিভাবে স্পেল করতে হয়, এই জিনিসগুলো জাস্ট
অল্প জাস্ট খেলাধুলার মাধ্যমে শেখানো হয়, যেটা বাংলাদেশেও মোরলেস হ্যাঁ বাংলাদেশের আচ্ছা, কিন্ডারগার্টেন গুলিতেও বা ইংলিশ মিডিয়াম গুলিতেও বাচ্চাদেরকে এভাবে শেখানো হয়। আচ্ছা। বাট যেটা হচ্ছে ওভারঅল কম্পিটিশনটা নাই, শুরুর দিকে হচ্ছে ওরা পড়ার এটা দিকে খুবই একদম ভালো চাপই দেয় মেন্টাল না। গ্রোথের জন্য, হ্যাঁ, মেন্টাল গ্রোথের জন্য এটা ওরা বিলিভ করে যে পড়ার একদম চাপই না দিয়ে ওরা হচ্ছে শুরু থেকে বাচ্চাদেরকে এই শেখানোতে ওরা বেশি এমফাসাইজ দেয় আর কি। আচ্ছা, খুবই ভালো। নতুন যারা বাবা মা আসছেন বাচ্চা নিয়ে, তাদের জন্য আপনার কোনো টিপস আছে কিনা, প্রো টিপ যাকে বলে? প্রো টিপ, এক নম্বর বলতে পারি, যদি ডে কেয়ারে এনরোল করতে চান বাচ্চাকে, এসে আগে থেকে ডে কেয়ার কমিউনিকেট করে আসবেন। কমিউনিকেট করা, ডে কেয়ারকে আগে ইনফর্ম থেকে করা। কমিউনিকেট করতে হলে যেটা করতে হবে, আপনি যে জায়গায় বাসা নিয়েছেন তার আশেপাশে রেডিয়াস ধরে ডে কেয়ার খুঁজতে হবে যে কোথায় ডে কেয়ার আছে, দেন ওদের ওয়েবসাইটে গিয়ে মেইল অ্যাড্রেসে মেইল করবে, দ্যাটস ইট, রাইট? মেইল করবে বা বাংলাদেশ থেকে লাগলে ফোন করবে, ফোন করবে, হ্যাঁ। কমিউনিকেট করবে যে আমি আসতেছি আমার বাচ্চাকে এনরোল করাতে চাই। আচ্ছা, সেক্ষেত্রে আর কি ওদের যে প্রসিডিউর যদি আগে থেকে করতে হয়, সেক্ষেত্রে ফর্মটা ফিল আপ করে ফেলবে আগে থেকে আর কি। আচ্ছা, আচ্ছা, এটা একটা ওয়ে হতে পারে। আর স্কুলের জন্য যেটা, এখানে আসতে হবে প্রথমে, এখানে এসে পারমিট নিয়ে, পাসপোর্ট নিয়ে, টিকা কার্ড নিয়ে হ্যাঁ স্কুলে ভিজিট করতে হবে। ওরা বাচ্চার সাথে কমিউনিকেট করবে, বাচ্চার সাথে একটু কথা বলবে, হ্যাঁ কথা বলে স্কুল বাচ্চাকে ভিজিট করার ওয়ে হচ্ছে ontario.ca ওয়েবসাইটে গিয়ে, অথবা আপনার হচ্ছে যে লোকেশন তার 2-3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে স্কুলটা আছে সেই স্কুলে আপনি ফিজিক্যালি গিয়ে ভিজিট করতে পারেন, অথবা তাদের সাথে মেইল কমিউনিকেশন অথবা ডিরেক্ট কল দিতে পারেন। আচ্ছা, আচ্ছা। সো মানে এভাবেই আমরা মানে বেসিক্যালি শুরু করতে পারি মেইন থিং। আর কোনো প্রো টিপ? আর প্রোটিপ একটু চিন্তা করেন না। হ্যাঁ, শিওর অবশ্যই। মানে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার আছে কিনা বাংলাদেশ থেকে আর আসার আগে, যে বাচ্চাকে স্কুলে দেওয়ার ব্যাপারে এই জিনিসগুলা আমার রেডি করে রাখা উচিত আগে থেকে, তাহলে আমি খুব সহজেই হচ্ছে প্রসেসটা স্টার্ট করে দিতে পারবো, এরকম তো কোনো ব্যাপার? যদি স্কুলের ব্যাপারে যদি বলি, স্কুলে যদি আপনি এনরোল আর কি 4 বছর হলে তো স্কুলে দিতেই হবে, রাইট? তো স্কুলে যদি আপনি এনরোল করাতে চান আর কি, স্কুল গোয়িং যদি বাচ্চা হয় আপনার, আমি বলবো সর্বপ্রথম আপনার বাচ্চাকে পটি ট্রেনিংটা দেওয়াটা। আচ্ছা, যে নিজের ব্যাগ নিজে চেনা, নিজের ব্যাগ বোতলটা চেনা, নিজের আর কি নিজে ওয়াশরুমে গিয়ে অ্যাটলিস্ট করে আসা, হ্যাঁ, এই জিনিসটা যেন অ্যাটলিস্ট বাবা মা যদি পারে Ensure করে শিখিয়ে নেয়। দিতে পারে, তাহলে খুব ভালো। আর 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 কোনো আর কিছু কোনো লাগার দরকার হয় হয় না, স্কুল থেকে সবকিছু প্রোভাইড করে। ঠিক আছে, থ্যাংক ইউ আসিফ ভাই, অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করার জন্য। আশা করি আমাদের ভিউয়ার্সরা যখন এই ভিডিওটা দেখবেন, তখন আশা করি তারা বুঝতে পারবেন যে হচ্ছে তাদের কি কি প্রিপারেশন নেওয়ার দরকার আছে, এন্ড হচ্ছে ওভারঅল যে অতটা টেনশনের কিছু নাই যতটা আমরা বাংলাদেশে টেনশন করি, যে বাচ্চাকে কিভাবে স্কুলে দেওয়া হবে এবং হচ্ছে ওভারঅল সিস্টেমের ব্যাপারে, রাইট? জি, থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই আমাদের চ্যানেলে আসার জন্য। সো আশা করি নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনার প্রোটিপ গুলো আমরা পাবো, আপনার এক্সপেরিয়েন্সটা আমরা হচ্ছে আরো বেশি শেয়ার করতে পারবো আমাদের ভিউয়ার্সদের সাথে। ধন্যবাদ আপনাকেও আমাকে আপনার ভিডিওতে ইনক্লুড করার জন্য। সো গাইস, আমরা চেষ্টা করলাম ওভারঅল স্কুলিং এর এক্সপেরিয়েন্স এবং প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি পুরো ভিডিও দেখে থাকলে আপনাদের একটা ভালো আইডিয়া হয়েছে এতক্ষণে কিভাবে স্কুলিং প্রসেসটা এখানে উইন্ডসরে এসে আপনারা হচ্ছে স্টার্ট করতে পারবেন। সো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থাকবেন।